অথচ ইমাম আহমদ বিন হাম্বল হচ্ছেন 10 লক্ষ হাদিসের হাফেজ, চারটিখানি নয়, 10 লক্ষ হাদিসের হাফেজ হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ আলাইহি। তিনি তার জীবন দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি। এখন মদখোর, গাঁজাখোর, সিগারেটখোর, দাড়িখোর আর দাড়ি কাটা বেঈমান, টাকুর নিচে প্যান্ট পরা ব্যক্তি গাড়িতে ডিজে উঠিয়ে হাতে সিগারেট ধরিয়ে মুখে ধোঁয়া দিয়ে পান খেয়ে মদ খেয়ে নাকি নবীর জন্মদিবস পালন করতে হবে, এর থেকে হারামখোর লম্পট আর কেউ হতে পারে? এরাই নাকি বলছেন যে আমরা রাসূলকে বেশি ভালোবাসি, মানে একদিন রাসূলকে ভালোবেসে জান্নাতে চলে যাবে। যেই মানুষগুলো আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছে, ঈদে মিলাদুন নবী পালন করছেন, এরা একটাও মুসলমান নয়, এরা সব ইহুদি খ্রিস্টানদের বাচ্চা, এরা একটাও মুসলমানের বাচ্চা নয়। ওদের হাতে দেখবেন বেরি আছে, ওদের মুখে দেখবেন সিগারেট আছে, ওদের মুখে দেখবেন বিমল আছে, গুটকা আছে, ওদের প্যান্টটা দেখবেন টাকুনের নিচে। এরা সব ইহুদি খ্রিস্টানদের বাচ্চা, এরা সব শিয়ার বাচ্চা, এরা কেউ মুসলমানের বাচ্চা নয়। আর এই ঈদে মিলাদুন নবী আসলো কোথা থেকে? ঈদে মিলাদুন নবী আসলো শিয়াদের কাছ থেকে। কত বছর পর আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, এরপরে 500 বছর পর আসলো ঈদে মিলাদুন নবী। 500 বছর পর। আপনি চিন্তা করেছেন? আরো কোন ঐতিহাসিক গুলো বলছেন যে 594 হিজরি পর, কেউ কেউ বলছেন 600 বছর পর। তার মানে আমরা ধরে নিতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর 500 বছর পর এই ঈদে মিলাদুন নবী শুরু হয় শিয়াদের কাছ থেকে, সুন্নিদের কাছ থেকে। সুন্নিরা শুরু করেছিল 604 হিজরিতে এবং 1207 খ্রিস্টাব্দে, এটা সুন্নিরা শুরু করেছিল। আর শিয়ারা শুরু করেছিল 500 বছর পর। তার মানে এই শিয়া সুন্নিদের আখলাক, শিয়া সুন্নিদের পালনকৃত উৎসব আমরাও মেতে উঠেছি, আমরাও পালন করছি, তাদের সাথে আমরা পালন করছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে কাল কিয়ামতের মাঠে তার সাথে হাসর হবে। আপনি চিন্তা করেছেন? তো যারা ঈদে মিলাদুন নবী গাড়িতে ডিজে বাজিয়ে প্যান্ট টাকুর নিচে পরে এগুলো কাজকর্ম করছেন, এরা ইহুদি খ্রিস্টান, এরা শিয়া সুন্নিদের অনুসরণ করছেন। আর যারা শিয়া সুন্নিদের অনুসরণ করবে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে ব্যক্তি তাদের সাথে কাল কিয়ামতের মাঠে উঠবে। তার মানে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এটা একটা সুস্পষ্ট বিধাত, এটা একটা সুস্পষ্ট বিধাত। অত কোন মানুষ যদি ঈদে মিলাদুন নবী পালন করেন, নবীর জন্মদিবস পালন করেন, তাহলে সে ব্যক্তি একটা বড় বিধাত করবেন, একটা সুস্পষ্ট বিধাত। যে বিধাত কোন সালফে সালেহিনগণ করেননি, যে ঈদে মিলাদুন নবীর 4 খলিফায়ে রাশিদিন কেউ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 23 বছর পৃথিবীতে ছিলেন, কিনা তার জীবনে একদিন ঈদে মিলাদুন নবী পালন করেনি। একদিন ঈদে মিলাদুন নবী পালন করেন, রাসূলের আশিক হতে চাইছেন, রাসূলের ভালোবাসা হতে চাইছেন, এটা বোকামো ছাড়া আর কিছু নয়।